তার মানে এত ধনবান হয়েও স্বর্গের রাজ্যে যেতে পারলো না, সে কোথায় গেল? নরকের আগুনে। আর যে রোগে ভর্তি, পয়সা ছিল না, গরিব ছিল না, তাকে এত কষ্ট দিয়েছে, তাও সহ্য করেছে। আর কোথায় গেল? পরমেশ্বরের সে রাজ্যে, উপরে স্বর্গে। সে ওখানে গিয়ে আনন্দ করছে। আর সে আগুনে পুড়ে কি বলছে? লাসারকে পাঠাও, আমি এই অগ্নিশিখা আমি যন্ত্রণা পাইতেছি, লাসারকে পাঠান আর আমাকে জিহ্বা শীতল করে। তার মানে একটুখানি জল আমাকে দাও, যেন আমি শান্তি পাই। তখন আবাম বলল, কিন্তু আবাম কইলে, কষ্ট স্মরণ করো, তোমার সুখে তুমি জীবনকাল পাইয়াছ, আর লাসা কত দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। তার মানে এই পৃথিবীতে আমাদের যখন থাকি, তখন আমরা ভাবি যে আমরা অনেক আনন্দে আছি, অনেক ভালো আছি, ভাই আমার কাছে টাকা আছে, বন্ধু বান্ধব আছে, ভালো ভালো ব্যক্তিরা আছে, আমি ভাই অনেক আনন্দ পাচ্ছি। কিন্তু তুমি মরে যখন তোমার আত্মা এর শরীর ভালো আছে খারাপ আছে একদিন চলে যেতে হবে। এই শরীরে জ্বালা যন্ত্রণা কোনো ব্যাপারই না, কিন্তু সব থেকে ভয়ঙ্কর হচ্ছে তোমার আত্মা যখন নরকের কাছে যাবে। কি বলবো, আমি ছিলাম, কি বলে আবার, তুমি তো অনেক আনন্দ, পয়সায় খেয়েছো দিয়েছো, অনেক আনন্দ ছিল, এখন তুমি দুঃখ ভোগ করো। তখন কি বলছে? বলছে, তখন সে কইল, তবে আমি আপনাকে বিনতি করি, পিত, আমার পিতার বাড়িতে উহাকে পাঠিয়ে দিন, কেননা আমার 5টি ভাই আছে। সে গিয়া তাদের নিকটে সাক্ষ্য দিন, যেন তারা এই যন্ত্রণা কাছে না আসে। কিন্তু আবাম কইলেন, তাদের নিকটে মুসি ও ভাববাদী আছে, তাদের কথা তারা শুন। তার মানে কি বললো? সে কি বললো? যে মুসি সঙ্গে সঙ্গে ভাববাদীকেও পাঠিয়ে দিয়েছি, তারা যেন তার কথা শোনে, তারা তার কথা শোনে, তারা যখন ওর কথা শুনবে তারা বাঁচবে। যেমনি প্রভু যাকে মোহিত করে, কোন দাস বা কোই পাস্টার যখন বলে যে যাও প্রভুর কথা বলো, যখন যারা শুনবে, যারা বলবে, তারা পাপ থেকে উদ্ধার পাবে আর স্বর্গে যাবে। আর যারা তাদের কথা শুনবে না, তারা কোথায় যাবে? নরকে, স্বর্গে যেতে পারবে না। কারণ সে প্রভুর কথা এসে বলছে। প্রভু কিসের জন্য এসেছে? ওই জন্য কি বলল? বললো প্রভু লাসারকে পাঠাও। লাসার তো চলে গেছে উপরে, সে ওখান থেকে কিভাবে আসবে? ওই জন্য কি বলছে? তখন সকল ছাড়া আমাদের তোমাদের মধ্যে বিরোধী এক শূন্য চরিত্র রইয়াছে, যেন এখানে হইতে যারা তোমাদের কাছে যাইতে চায় তারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেউ পারে ও আসিতে না পারে। মানে যে স্বর্গে চলে যাবে সে নরকে আসতে পারবে না, আর যে নরকে চলে যাবে সে স্বর্গে যেতে পারবে না। তার মানে হচ্ছে সেটা একবারই বিচার হবে। তুমি যদি বিশ্বাস করো যে পরমেশ্বরের পুত্রকে, তাহলে তুমি পরিত্রাণ পাবে, আর তুমি যদি না বিশ্বাস করো, তুমি তোমার বিচার হয়ে গেছে। ওই জন্য কি বলছে? যে পিতা বলছে আমার পুত্রকে যে বিশ্বাস করবে সে আশীষ পাবে, যে বিশ্বাস করবে না সে আশীষ পাবে না। যে বিশ্বাস করবে সে স্বর্গে যাবে, যে বিশ্বাস করবে না সে নরকে যাবে। আমাদের মধ্যে কি অনেকে আছে যে বলে দেখো মরে গেছে, যারা প্রভুতে নেই তারা কি বলে? মরে গেছে, তারা মরেই গেছে। মরে যাওয়া মানে কি? নরক। আর যারা প্রভুতে আছে তারা কি বলে? প্রভুতে শুয়ে গেছে। শুয়ে যাওয়া মানে কি? স্বর্গ। তার মানে প্রভু বলছে যে আমাদের আছে সে নতুন জীবন পাবে। তার মানে কি? সে নতুন জীবন পেয়ে গেছে, সে মৃত না। ওই জন্য জিসাস কি 3 দিন বাদে জীবিত হয়েছে। ওই জন্য বলেছে আমার ছেলেমেয়েরা মরে গেলে জীবিত থাকবে। ওই জন্য কি বলছে?
তুমি জগতের খাবার খাবে, মরে যাবে। যখন তুমি পরমেশ্বরের বচনকে খাবে, তুমি জীবিত থাকবে। তোমার পরমেশ্বরের বচন কি? जीसस। उज्जैन बच्चे आदि से बचन ছিল, বচন পরমেশ্বরের কাছে ছিল, সেই বচন মানুষ রূপে আমাদের কাছে এসেছে। কি এসেছে? কে ছিল পিতার কাছে? বচন। বচন কে? প্রভু যিশু। সেই যিশু আমাদের কাছে মানুষ রূপে এসেছে। ওই জন্য তাকে আমরা দেখতে পেয়েছি, তার চেহারাটা দেখেছি। কিন্তু উনি আগ। যখন মূসাকে কষ্ট দিয়েছিল আগ, তখন সে দেখতে পাচ্ছে। আমরা সূর্যের কাছে যেতে পারবো? সূর্যের কাছে কেউ যেতে পেরেছে? সাধারণ একটা আগ যদি আগুন জ্বলে, তার কাছে আমরা যেতে পারি, তাহলে পরমেশ্বরের কাছে কি করে যেতে পারবো? যাকে তাকে পরমেশ্বরের বাণী দিলে হয়ে গেল? ভাবলাম ভাই ও ভাই হঠাৎ পরমেশ্বর, আমি সামনে গিয়ে ড্যান্স করছি, বলছি ভাই অত সহজ না, পরমেশ্বর পবিত্র। ওই জন্য জিসাস বলছে আমি ছাড়া আমার পিতাকে কেউ দেখে, আর ওর কাছে কেউ যেতেও পারবে না, কেন? এতই পবিত্র। যতই অ্যাঞ্জেল দূত বা দেবদেবী এসেছে, সবাই পাপ করেছে। বলছে উনি কেউ পবিত্র, ওনার কাছে কেউ যেতে পারবে না। তার মানে কোন দেবদেবী, কোন অ্যাঞ্জেল, কোন মানুষও তাকে দেখে, যতক্ষণ না পরমেশ্বর চাইছে যেন উনি এতই পবিত্র। ওই জন্য তার পুত্র ছাড়া কেউ তাকে দেখে। সামনে আত্মা আসবে, কিন্তু তার মুখকে কেউ দেখতে পারবে না। সে এতই পাওয়ারফুল। যেমনি সূর্যকে আমরা যখন ওঠে তখন আমরা চোখ করে দেখতে পারবো? পারবোই না। নিচের দিকে তাকাবো, চাঁদকে দেখে নেবো, কিন্তু সূর্যকে দেখতে পারবো না। তার মানে ও যদি অত পাওয়া, তাহলে পরমেশ্বর কত পাওয়া? পুরো ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে। ওর জন্য বাজার বলছে মন ফেরাও, স্বর্গরাজ্য এসে পড়েছে। তার মানে মন যতক্ষণ আমরা চেঞ্জ করবো, ততক্ষণ পরমেশ্বরের কাছে আমরা যেতে পারবো। ওই জন্য বলছে বেচারে যে সূর্য লাল হয়ে যাবে, ঠিক আছে, চন্দ্র কি হয়ে যাবে? পুরো ধ্বংস হয়ে যাবে। আর পরমেশ্বরের আলোর দ্বারা পুরো পৃথিবী থাকবে। কেন? আমাদের তিনটে পৃথিবী আছে, একটা পরমেশ্বর বানিয়ে নিয়েছে, একটা শয়তান থাকে, একটা আমরা থাকি। ওই যে শয়তান আর আমরা যে পৃথিবী আছে, এটা ধ্বংস হয়ে যাবে জল আর আগুনের দ্বারা। আর পরমেশ্বর সেই সন্তানদের উপরে তুলে দেবে, আর সবকে নিচে সেই আগুন গোলার মধ্যে ফেলে দেবে। বলছে এখনো টাইম আছে, তোমরা মন ফেরাও আর প্রভুর কাছে চলে আসো। মানুষ জানছে না যে মানুষটা মরে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে। সবাই ভাবছে ভাই পরমেশ্বরের কাছে যাচ্ছে না। অনেক ধরনের নিয়ম করছে যে মরে যাচ্ছে ভাই, আগুনে যদি আমি দিই ওর আত্মায় শান্তি পাবে। বেকার, আগুনে দিলেও শান্তি আসবে না। আগুন তো নরকের আগুনও আছে, সেখানেও আত্মা চলে যাচ্ছে। আত্মা কোথায় যাচ্ছে সেটা কেউ জানে না, কিন্তু প্রভুর বচন বলছে যে বচনকে খাবে সে জীবিত থাকবে, আর যে বচনকে খাবে না সে জীবিত থাকবে। মরে যাওয়া মানে নরক, আর প্রভুতে ঘুমিয়ে পড়া মানে স্বর্গ। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস।